সকলকেই জানাই শুভ সন্ধ্যা। শুভ বলবো না অশুভ বলবো, দুটো নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। তার কারণ আরজি করে রিসেন্টলি কি ঘটনা ঘটে গেছে সেটা তোমরা সকলেই জানো। আর যেটা মানে ভয়াবহতার কোন সীমানায় গিয়ে পৌঁছেছে সেটা আর আলাদা করে বলতে লাগবে না। যারাই সবাই আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, নিউজ চ্যানেল, পেপার সব কিছুতেই এই খবর আর ধামাচাপা দেওয়ার মতো কিছু নেই। তো সেই ভয়াবহতার দিনগুলো কাটিয়ে আজকে মানে কাটিয়ে উঠতে পেরেছি কিনা বলা ভুল, কারণ কাটিয়ে ওঠা এত তাড়াতাড়ি সম্ভব নয়। এই যে একটা কি বলবো, একটা বড় মানে দুর্ঘটনা, এটা দিনের পর দিন হয়ে চলেছে। মানে কখনো অন্যজনের বাড়িতে, কখনো আমার বাড়িতে, কখনো তোমার বাড়িতে, প্রত্যেক বাড়িতেই কখনো না কখনো মেয়েদেরকে অত্যাচারিত, লাঞ্ছিত হতেই হচ্ছে। তো আজকে 14ই আগস্ট, আজকে সবাই রাস্তায় বেরোবে মেয়েরা। আমি খুব দুঃখিত যে আমি সশরীরে সেখানে উপস্থিত থাকতে পারছি না। আমি আহি দেশপ্রিয় কেউই পারছি না, কারণ আমাদের রাত্রে ট্রেন, আমাদের বেরোতেই হবে, কারণ ওখানে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো যেগুলোর জন্য আমাকে আজকে বাড়ি যেতেই হবে। তো ওর জন্যই আমরা বেরোচ্ছি ট্রেনে। কিন্তু যারা বাড়িতে আছো তারা প্লিজ বাড়িতে না থেকে রাস্তায় নামো। যাই হোক, আমি আর এটা নিয়ে বেশি কিছু বলবো না। বলতে গেলেই মনটা ভীষণ বিষণ্ণ হয়ে পড়ছে, ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়ছে, ভিতরটা আঁচড়ে যাচ্ছে। কারণ আমরাও তো আফটারঅল মেয়ে, আর আমার বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ওর ভবিষ্যৎটা নিয়ে আমি সবচেয়ে বেশি কি বলবো, চিন্তায়। তো যাই হোক, কিছু বলার ভাষা নেই। আমাদের বেরোনোর আছে, আমরা যার জন্য বেরোচ্ছি। তোমরা প্লিজ রাস্তায় এসো। আজকে ট্রেনে উঠে গেছি আর পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা। পিছনে গুটি কয়েক লোক শুয়ে আছে, ব্যাস এইটুকুটাই। আর আহিও ঘুমিয়ে গেছে, সবচেয়ে ভালো ব্যাপার এটা। সেদিন যখন স্টেশনে পৌঁছালাম তখন দেখলাম প্রচুর মা বোনেরা সমাবেশে সামিল হয়েছে। আমিও আর নিজেকে আটকাতে পারলাম না। যেহেতু ট্রেনটা একটু দেরিতে ছিল, সেহেতু কিছুটা সময় ওখানে আমিও ছিলাম। কারণ যদি সেদিন না থাকতাম ওখানে, তাহলে নিজের কাছে নিজেই কোথাও উত্তর দিতে পারতাম না। আমরা তো রাত ভোরে পৌঁছেছি, দিয়ে সুশোভনের বাড়িতে ছিলাম। আর সুশোভনের বাড়িতে এখনো আছি। সকাল থেকে রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে রাত্রে ট্রেনে একটু ঘুম হয়নি, জানি না কেন। মানে দুজনেই, আমি তো পুরো বসে আছি, বসে এসেছি ট্রেনটা। আর আমি তো ঘুমাই না, তবুও মানে জেগেছিল কিন্তু শুয়েছিল। আমি তো পুরো বসে এসেছি। আর আইও অনেক রাত জেগেছে কালকে। বাড়ি এখানে পৌঁছে তারপর আমরা একটু সকাল থেকে শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, এসবই করছিলাম। এখন দুপুর বেলায়, এখন বাজে 2:30টা বেলা। আর আমরা এখন যাব বাইরে খেতে, কারণ আমাদের আজ আর বাড়িতে কাকিমার সুশোভন আর কাকিমার রান্না বান্নার ঝামেলা রাখেনি, বাইরেই খেয়ে নেবো। তো ওর জন্য আমরা সবাই মোটামুটি রেডি, শুধু কাকু কাকিমা নেমে এলেই আমরা বেরোবো এখান থেকে। না তোমার তাড়াতাড়ি চলে এসো। এত কিছু করার পরে একটা ছেঁড়া জামা পরে চললো, মানে এটা কি স্পেশাল ডিসকাউন্ট দেবে? গরিব মানুষ ছেঁড়া পরে এসছে। এটা হচ্ছে আমি দেখিনি যে কখন এটা ফুটে গেছে। দেখছি ছোট্ট একটা ধূপকাঠিতে ছ্যাঁকা লাগলে যেমন ফুটে যায়, ওরকম ফুটে গেছে জামাটা। তো আমি এই জামাটা ষষ্ঠীর দিন পরেছিলাম, হতে পারে সেই দিন। যত সব ভুলভাল কথা। টোটো পেয়ে গেছে, ও বাবা টোটোও পেয়ে গেছে। সুশোভনদের এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, সুন্দর, দুদিকে গাছ আছে হালকা হালকা, বেশ ভালো লাগে। আমরা খেতে এসেছি আজকে বনেদি হেসেলে। আর সুশোভন বলছে যে এখানে এটা খুব নাম করেছে, বেশ কিছুদিন আগে ওটা ছিল না, নতুন হয়েছে। তো এখানে খুব ভালো খাবার দাবার, তাই আজকে এখানে। আমরা এমন টাইমে এসেছি যে প্রচণ্ড ভিড়,
যাই হোক ফাইনালি সিট পেয়েছি, এতক্ষণে বসেছি, এখনই বাজে বেলা 3টে। এরপর কখন আসবে জানি না, টাইম লাগবে। আসলে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, যার জন্যই সব কিছুতে লেট হয়ে গেছে। ফার্স্ট টাইম কাকু, কাকিমা, শুশুবোন, আমি, দেশপ্রিয় সবাই, সবাই তো ঘুমিয়ে পড়েছে, সবাই একসাথে এসেছি খেতে। হ্যাঁ, ও নিয়ে এসেছে, ও ফিডব্যাক দিল। জোরে বলে, কিছু শোনা যাচ্ছে। বলছি ও নিয়ে এসেছে, ও জানে এটা যে কেমন, কতটা ভালো। ও বলছে যে সুশোভন নিয়ে এসেছে, সুশোভন জানে যে কেমন এখানকার খাবারটা। এটা আমি আগেও খেয়েছি, ঠিক আছে। এটা সব ধরনের খাবার খুব ভালো ধরনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে ভালো দেয়, ঠিক আছে। মানে খাবার কাকিমারও তো এসছি বললো। হ্যাঁ, ওই 3 জনেই এসেছিল। ও আচ্ছা আচ্ছা। ও আমাদেরকে নিয়ে আসার পরে আগেও এসে খেয়ে গেছে। তারপরে রূপমদা দিয়েও এখানে হয়েছিল। আইবুড়ো ভাত ও আচ্ছা আচ্ছা, এখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবি দেখেছিলাম আমি। হ্যাঁ ওইখানটা খাইছিল, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ওখানটা খাইছিলাম। শুনো, এই বহরমপুরের কোথায় কোন রেস্টুরেন্টে কোনখানে কি খাবার পাওয়া যায় সব খবর ওর কাছে। হ্যাঁ, আর এমন কোনো রেস্টুরেন্ট না, এদিকে সব রেস্টুরেন্টে খাওয়াও ছাড়া ওই সব বাড়িতে একাধিক বলবে এইখানে খাবে, ওখানে এই খেতে যায়, এখানে এই যায়, ওই গল্প করে আমাদের সাথে মাঝে মাঝে। লিট্টি খেয়েছো? লিট্টি? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আরে ঠিক জায়গায় খেতে হবে, তবে না ভালো লাগবে বলো তো। আমি খেয়েছিলাম, আমার একটা ফ্রেন্ডের মা বানাতে পারতো, ফাটাফাটি। না, ওটা তো গরম খেতে হবে, গরম খেতে হবে। সেই দাঁতে ভাঙতে না, শক্ত হয়ে গেছে। আমার কাগজের কথা খালি চলে এসেছে। শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? ওই কলার পাতা। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কি কি ব্যাপার? আর আসো মটনটা। মাটনটা, হ্যাঁ আসলে সাজাতে পারো? আসেনি। হ্যাঁ সাজিয়ে নি। আজকের এটা হচ্ছে কি বনেদি হেসেলের স্পেশাল থালি, যার মধ্যে আছে প্রথমেই সাদা ভাত, যেটা একদম গরম, ভীষণ গরম, এটা ঠিক, ডাল, মিষ্টি। আর হচ্ছে আমাদের বহরমপুরের স্পেশাল মিষ্টি, আর হচ্ছে এটা পনিরের তরকারি, একটা কড়াইশুঁটি কুটি সব কিছু দিয়ে বেশ সুন্দর। এটা হচ্ছে দুধ শুক্তো, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে ছানার ডাল। বাহ, মেনুটা সুন্দর গো। আর এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আছে শাক, লেবু, পেঁয়াজ, লঙ্কা, পাপড়। আর ওই দিকে ছুটে চলে এসেছে মাটন, মাটনের পায়েস। মাটনের পায়েস। ওয়াও, সত্যি পায়েস না, ভালো। দই 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 না পায়েস। পায়েস 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 পায়েস। দই। দই, আচ্ছা দই, দই। আর এদিকে আছে মাটন, ফাটাফাটি নেল্লি পড়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে শুক্তো দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি, দুধ শুক্তো এটা। মানে আমি এরকম স্বাদের শুক্তো কোথাও খাইনি, এতদিন খাচ্ছি বিভিন্ন জায়গায়, এরকম শুক্তো খাইনি, অসাধারণ। না লাঞ্চ করতে এসেছো না? আসবে তুমি আমার কাছে একবার আসবে? তোমার খুব পছন্দ হয়েছে আমাকে, চলো। এটা তো আনি দিদি হয়, আনি দিদি হয়, দেখো। আহি ভাবছে আহির থেকেও ছোট একজন। শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, বুনো হয়। দুটো পুতুল, দুজন দুজনে হাত ধরেছে। আজকের লাঞ্চ ছিল বনেদি হেসেলে, কি বলবো, জাস্ট অসাধারণ। সুশোভনকে থ্যাংক ইউ যে ও এখানে নিয়ে এসেছে। আর আমি বলবো যারা বহরমপুর আসবে, মানে আমার ব্লগ থেকে,
তারা অবশ্যই করে একবার বনেদি হেসেলে ট্রাই করো খাবার দাবার। মানে সত্যি অনেক জায়গায় খাই, কিন্তু এটা ফাটাফাটি ফাটাফাটি, মানে এত রিজনেবল প্রাইসে ফাটাফাটি। আর লোকেশনটা সুশোভন বলবে, মানে আমি ঠিকঠাক বলতে পারবো না লোকেশনটা। রানীবাগান না? হ্যাঁ, বহরমপুর রানীবাগান মোড়। আচ্ছা, বহরমপুর রানীবাগান মোড়। যারা আসবে টোটোতে চেপে, মানে ট্রেনে এসে স্টেশনে বহরমপুর নেমে স্টেশনে ওখান নেমে। থেকে বলবে রানীবাগান মোড় বনেদি হেসেলদার, তাহলেই নিয়ে চলে আসবে। মানে সত্যি রিজনেবল প্রাইসে এত ভালো খাবার। আমি তো বললাম মানে দুধ শুক্তোটা খেয়ে আমার জাস্ট মানে আমি পাগল হয়ে গেলাম যে এত ভালো শুক্তো আমি কোথাও খাইনি অনেস্ট। আর মাটন তো ছেড়েই দাও, মাটন বলো অন্যান্য আইটেম বলো, মানে এত, আমি বারবার বলছি রিজনেবল প্রাইসে এত ভালো খাবার মানে পাওয়াই যায় না। বনেদি হেসেলে খেয়ে এখন আমরা সবাই ওয়েট করছি কাকু এই দোকান থেকে পান কিনছে। এখান থেকে খুব ভালো করে পান বানাচ্ছে দেখছি, বানানোটাই সুন্দর করে বানাচ্ছে বেশ পানটা। সুন্দর করে পান বানিয়ে দিচ্ছে, আমরা পান খাবো এবার। সুশোভনদের বাড়ি থেকে ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন বাজে 5টা। আজকে যা খাওয়া দাওয়া যা হলো আনন্দ, খেলাম আবার প্যাক আবার করে প্যাক নিয়ে করে যাচ্ছি, নিয়েও যাচ্ছি। মানে অত খেতে পারিনি, যেগুলো খেতে পারিনি সেগুলো বাড়ি নিয়ে খাবার যাচ্ছি। খেয়েছি, আমি তো উঠতে পারছিলাম না ওখান থেকে। সত্যি তাই। উফ, বাবা বিশাল। কাকিমা আসছি, কাকু কই? বাবা ডাকলাম যে। বুঝতে পারিনি। টাটা কর আহি। টাটা করে দাও, টাটা করে দাও। চ চ বাহ, চ চ কাঁদি যাবি? কাঁদি যাবে, চ ঘুরে আসি। চ কাঁদি যাবে। কাঁদি যাবি? হ্যাঁ, তুই শোভা মুখার্জি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, চ ঘুরে আসি, চ ঘুরে আসি, কাকু চ আসছি। ঘুরে আসি, হ্যাঁ যেও একবার, চ ঘুরে আসি, চ।